রাইট নাও আমি আছি হচ্ছে দিনাজপুর রেল স্টেশনে। তো চলেন এখান থেকে যাব হচ্ছে আমরা গাইবান্ধা। তো চলেন যাওয়া যাক। আর এই পাশেরটা হচ্ছে আপনার লালমনিরহাট কুড়িগ্রাম, সেটা রুট হচ্ছে এইটা। এটা লাইভ। তো আমরা আছি ব্রহ্মপুত্র নদীর পুরা মাঝখানে। বন্ধু হচ্ছে আমার ক্যামেরাম্যান। বন্ধু তুমি আগে না যে এখন বলতেছো, আমরা যখন নামছি এই ঘোড়াটা প্রথম আসছে, তাহলে কার উঠে আসবো বলো? তোমাকে কি ফোন নাম্বার, তোমার কোনো ফোন নাম্বার আছে? তো ফোন নাম্বারটা ওই 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 পারে লাগাই রাখবা। তাহলে তোমাদের গরু কয়টা আছে? তোমাদের 20টা। এই যে সব গরুগুলা, দুই পাশে গরু। এটা তো অনেক বড়। মামা টেনশনে পড়ে গিয়েছে, আমাদেরকে 10 মিনিট সময় দিয়েছিল ঘোরার জন্য। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাব হচ্ছে দিনাজপুর থেকে গাইবান্ধা। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে দোলনচাপা এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 768, যেটা পঞ্চগড় থেকে ছেড়ে আসে আর দিনাজপুরে পৌঁছায় হচ্ছে সকাল 8টা 30 মিনিটে। রাইট নাও আমি আছি হচ্ছে দিনাজপুর রেল স্টেশনে। তো চলেন এখান থেকে যাব হচ্ছে আমরা গাইবান্ধা। তো চলেন যাওয়া যাক। তো দিনাজপুর থেকে ছেড়ে আসার পরে 9টা 33 মিনিটে আমাদের ট্রেনটা এখন আছে পার্বতীপুর রেল স্টেশন, যেটা দিনাজপুর জেলার একটা উপজেলা শহর। আর এটা একটা জংশন। তো আমাদের ফার্স্ট স্টপেজ খোলাহাটি রেল স্টেশনে চলে আসলাম। আর এটা হচ্ছে স্টেশনের ভিউ। তো 10:30টার দিকে আমাদের ট্রেনটা বদরগঞ্জ রেল স্টেশনে পৌঁছেছে, যেটা হচ্ছে রংপুর জেলার একটা উপজেলা শহর। তো এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, এরপরে হচ্ছে রংপুরে চলে যাবে ট্রেনটা। তো বদরগঞ্জ রেল স্টেশনের পরে হচ্ছে আমাদের শ্যামপুর রেল স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়ে আছে পুরা মাঠের মাঝখানে। তো 11টা 5 মিনিটে আমাদের ট্রেন হচ্ছে উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরে প্রবেশ করেছে। তো 10 মিনিট পরে আমাদের ট্রেন উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরের রেল স্টেশন থেকে ছেড়ে গেল। ট্রেনটা এখন কাউনিয়া রেল স্টেশনে প্রবেশ করতেছে, যেটা হচ্ছে রংপুর জেলার একটা উপজেলা শহর। তো আমাদের ট্রেনটা হচ্ছে এখান থেকে ইঞ্জিন ঘোরাবে, ঘুরিয়ে আবার ওইদিকে লাগিয়ে
হচ্ছে গাইবান্ধার দিকে যাবে। আর এই পাশেরটা হচ্ছে আপনার লালমনিরহাট কুড়িগ্রাম, সেইটার রুট হচ্ছে এইটা। ফাইনালি আমাদের ট্রেনটা দিনাজপুর থেকে 8:30টায় ছেড়ে আসার পরে 2টার দিকে হচ্ছে গাইবান্ধায় পৌঁছেছে। আমি কোথায় থেকে কোথায় চলে আসলাম, ছিলাম যশোরে, যশোর থেকে আমি এখন গাইবান্ধার অলিতে গলিতে ঘুরতেছি। তো এটাই আমাদেরকে ভ্রমণ করতে হবে, দেখতে হবে। স্বপ্ন ছিল অনেক যে ঘুরে দেখবো, এই জন্য সব জায়গায় যাচ্ছি। আল্লাহ যদি রহমত করে সারা বাংলাদেশে ঘুরবো। তো আপনারাও এভাবে একটু ঘোরার চেষ্টা করবেন। জীবনে যেটা ঘুরবেন, যেটা দেখবেন, এটাই হচ্ছে লাভ, আর বাকি কোনো কিছুই লাভ না। তো আমরা বালাসীঘাট চলে আসলাম। গাইবান্ধা থেকে বালাসীঘাট পর্যন্ত আমাদের ভাড়া লেগেছে হচ্ছে 80 টাকা। হ্যাঁ চলেন চলেন, 160 টাকা। ওই তো চলেন। আমরা যে চরে যাচ্ছি, চরের নাম কি? রসুনপুর, রসুনপুর চর। হ্যাঁ, রসুনপুর চর। তো আমরা যাবো হচ্ছে রসুনপুর চর। আর আমাদের নৌকাটা হচ্ছে এখন ঘাট থেকে ছেড়ে দিয়েছে। বাট অনেক বড় একটা নদী, কারণ যেহেতু এটা ব্রহ্মপুত্র নদী, আসলে বড় হবে। আর তিস্তা নদী, এটাই তিস্তা নদী। আর ব্রহ্মপুত্র এটাকেই বলে, কারণ হচ্ছে যে লালমনিরহাট থেকে এটা হচ্ছে গাইবান্ধা হয়ে আছে, এদিক দিয়ে প্রবাহিত হয়েছে। তো এটাই লাইভ। তো এইভাবে আনন্দ করতেছি, ঘুরতেছি। আমার বন্ধু ওয়াও, ওটা কি? হ্যাঁ এইভাবে কালো মতো লাভ দিল। আরে না, কালো ওই যে কি বলে না, ডলফিন না ওটা। এ মামা এভাবে লাভ দিল কি? ওকে একটা মানে কি একটা জায়গায় লাভ দিছে। অনেক মানে অনেক ঢেউ দিচ্ছে, অনেক। হ্যাঁ অনেক ঢেউ দিচ্ছে। তো আমরা আছি ব্রহ্মপুত্র নদীর পুরা মাঝখানে। আর গাইস জাস্ট ভিউটা দেখেন, অসাধারণ ভিউ। বন্ধু হচ্ছে আমার ক্যামেরাম্যান,
বন্ধু ভিডিও করতে আছে। হাই বলো বন্ধু, হাই। তো আমাদেরকে হচ্ছে এই চর থেকে ওই চরে নিয়ে যাবে। আজকে হচ্ছে নদীটা একটু বেশি উত্তাল, মানে ঢেউ বেশি আজকে। ভাইরে ভাই, এখানে আসার পরে নৌকাটা এমন এমন করতেছে, এখানে ঢেউটা একটু বেশি। তো যারা এই যে চর অঞ্চলের মানুষ আছে তাদের হচ্ছে এখানে বসবাস করতে করতে তাদের অভ্যাস হয়ে গেছে। তারা কিন্তু প্রতিনিয়ত এই নদী পার হচ্ছে, আবার তাদের গ্রামে যাচ্ছে, গ্রাম থেকে আবার তারা শহরে চলে যাচ্ছে, এইভাবেই এদের জীবনযাপন হচ্ছে। তুমি আগে না যে এখন বলতেছো, আমরা যখন নামছি এই ঘোড়াটা প্রথম আসছে, তাহলে কার তাই আসবো বলো? তোমাকে কি ফোন নাম্বার, তোমার কোনো ফোন নাম্বার আছে? তো ফোন নাম্বারটা ওই 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 পারে লাগাই রাখবা, তাহলে তোমাকে আগে ফোন দেবো, বুঝতে পারছো? ঘোড়া দৌড়ায় না, দৌড়াবে না আজকে, দৌড়াবে না। ঘোড়ার এনার্জি শেষ, এনার্জি নাই। তোমার বাসা কি এখানে চরে? এই রসুলপুর চরে তোমার বাসা? এই চরে না তোমার বাসা? সত্যি? তুমি এখানে আসছো আগে? হ্যাঁ, এখানে আসছি। তা আমার বন্ধু হচ্ছে এখানে এর আগেও আসছে। তো আমার বন্ধুর বাসা হচ্ছে রংপুরে, আর ও হচ্ছে গাইবান্ধা কিসে কৃষি ডিপ্লোমাতে পড়তেছে। এরা বেশি একটা হিংস্র হয় না, কারণ হচ্ছে সব সময় ছাড়া থাকে। তো গরুগুলো এমনি নিরীহ, মানে শান্ত স্বভাবের হয়, তাই না? কারণ সবসময় ছাড়া থাকে, এই জন্য বেশি একটা হিংস্র হয় না। এই যে সব গরুগুলা, তোমাদের গরু কয়টা আছে? তোমাদের 20টা? তোমার নাকি কার? তোমাদের, তোমার আব্বুর? বাইরে ভাই কি বলে, এক একজনের নাকি 20টা 25টা গরু। এই যে সব গরুগুলা, দুই পাশে গরু। এটা তো অনেক বড় গরু। মামার টেনশনে পড়ে গিয়েছে, আমাদেরকে 10 মিনিট সময় দিয়েছিল ঘোরার জন্য, তা আমাদেরকে আবার ডাকতে চলে আসছে। সব গরু, মানে প্রত্যেকটা বাড়ি মিনিমাম 5টা 10টা 20টা 30টা এরকম সবার গরু। এদের প্রধান পেশাই হচ্ছে এটা, গরু, তাই না মামা? মানে এক একজনের কয়টা করে আছে? 20টা আছে, মেলা আছে, খুঁটি কানে তাই তো দেখতেছি। তো এইখানে কিন্তু অনেক পরিমাণ গরু আছে, আর গরুগুলো সব হচ্ছে ভালো জাতের গরু যা দেখতেছি। এই যে চরের গরু, এখানে এটা হচ্ছে এক মালিকের গরু, প্রায় 40টা আছে এই মালিকের। ঠিক আছে, দৌড়াচ্ছে। তো আমাদের ব্লগটা এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমরা যাব হচ্ছে নীলফামারী। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর